মানুষ না খেয়ে না ঘুমিয়ে কতদিন বেঁচে থাকতে পারে? বসুদেব চিন্তা করলো এর সঙ্গে আর দীর্ঘদিন থাকলে আমি তো মরে যাব। একটা বৎসর কেটে গেল। একটা বৎসর কেটে যাবার পরে বসুদেব একদিন রাতের বেলা বলে উঠল, ললিতা আমি তোমায় কিছু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো 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 স্বামী। না জি, আমি তোমায় যে কথাটা বললাম সেটা হলো আমার তো বিয়ে হয়ে গেছে। আমার একটা নয় দুটো স্ত্রী আছে। যে কৃষ্ণ আমার সন্তান, আমার সেই রাজপ্রাসাদে অর্থাৎ দ্বারকাতে আমি চলে যেতে চাই। ললিতা বলে, ও স্বামী ঠিক আছে চলো চলো চলো, আরে পাতা কুটিরের মধ্যে থাকতে চাই না, চলো আমাকেও নিয়ে চলো। না আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও তুমি ভেবেছো আমি ওই জায়গাতে গেলে আমি ওই দিদিদের সঙ্গে বড় ঝগড়া করব, ঝামেলা করব? না আমি করব না। আমি ওকে আমি দিদির আসনে বসিয়ে রাখবো। তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। কেন পারবে না? কারণ তুমি হলে একটা নীচ জাতির মেয়ে। ললিতা বলে উঠলো, তোমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তার টেনে জিভটাকে আমি ছিঁড়ে ফেলে দিতাম। লজ্জা করে না তোমার? একটা অন্ধ মেয়ের সঙ্গে একটা বছর ঘর সংসার করার পরে তা তুমি জাত তুলে কথা বলছো? শুনে রাখো, মরতে যদি হয় আমি এখানেই মরবো। চলে যাও তুমি, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম। কিন্তু কোন স্ত্রী চায় না যে অল্প বয়সে আজকে ওই হাতের শাখা মাথার সিঁদুরটাকে মুছে ফেলে। কিন্তু ললিতা ভাবছে এ তো আজকে চলে যাবে, একে আটকে রাখলো তো মরে যাবে, তাহলে এর চেয়ে ভালো চলে যাবে। কিন্তু ললিতার আজকে অন্তরে বড় দুঃখ, বড় কষ্ট, তার পাশে আর কেউ নেই। ওই রাতের বেলা বসুদেব বেরিয়ে পড়েছে, কিন্তু এদিকে অন্ধ ললিতা শুধু চোখের জলেতে আজকে কেঁদে যায়। চোখের জলেতে কাঁদে আর ওই শুধু স্বামীর কথা চিন্তা করে। আমারে প্রাণ স্বামী চলে গেল, ও সজনী আমার প্রাণ স্বামী চলে গেল, চলে গেল, ও সজনী রে আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী গো আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী রে আমি ভাবিনি কোনোদিন আমি ভাবিনি গো প্রাণ স্বামী চলে গেল, ও সজনী রে আমার প্রাণ স্বামী চলে গেল, ও সজনী রে বিধিরে তো লীলা চমৎকার, বিধিরে তো লীলা চমৎকার, ও বিধিরে তো লীলা চমৎকার, বিধিরে তো লীলা চমৎকার, বিধিরে তো লীলা চমৎকার, বিধিরে তো লীলা চমৎকার। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে তার গর্ভটাকে ঢেকে রাখতে পারে। বসুদেব আজকে চলে গেল, কিন্তু জানতে পারলো না বসুদেব যে একটা বৎসর ঘর সংসার করাতে কোনো না কোনো দিন মিলনের ফলে তার গর্ভে একটা সন্তান দিয়ে চলে গেল। কিন্তু ললিতা আজকে বুঝতে পেরে যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কেটে যাচ্ছে, তার গর্ভটা তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। স্বামী তুমি চলে গেলে, কিন্তু ছেলেটাকে তুমি
জানতেই পারলে না যেটা তোমার ছেলে। এই ছেলেকে আমি কি করে জন্ম দেবো? আমি তো খেতে পারি না, আমি তো ঘুমাতে পারি না। গর্ভটাকে ধরে নিয়ে চোখের জলেতে কাঁদে। যেসব ব্যক্তিরা শিকার করতে আসে তাদেরকে দেখে দেখে দেখতে পায় না, আওয়াজ শুনে বলে আমাকে দুটো খেতে দেবে গো। অনেকে বলে হ্যাঁ রে, পোড়া মুখে তোর মরণ হয় না? বন জঙ্গলে ঘুরে ঘুরে কোনো পরপুরুষের সঙ্গে সঙ্গ করে আজকে তুই গর্ভবতী হয়েছে। চোখের জলেতে কাঁদে। আবার অনেকে দয়া করে মায়া করে ওই খাবার ছুঁড়ে ছুঁড়ে দেয়, সেটা খেয়ে আজকে জীবনটাকে কোনো রকমে কাটিয়ে ফেলে। কিন্তু কথায় আছে, যার কেউ নেই তার কে আছে। যে গাই চিনি তাকে যোগাইকে চিন্তামণি। ওই আজকে পাতার কুটিরের ভেতরে ভগবানের কৃপাতে একটা সন্তানের জন্ম দিল। কিন্তু আপনারা জানেন যে সন্তানরা জন্মের পরে হাত নড়ে, পা নড়ে, কান্নাকাটি করে। তুই কাঁদিস নি? মনে আছে তো? ও নাকি কাঁদে। তাহলে ছেলেটা জন্মের পরে হাত নড়ে, পা নড়ে, কান্নাকাটি করে। কিন্তু ললিতা যে ছেলেটা জন্ম দিয়েছে তার হাতও নড়ে না, পাও নড়ে না, কান্নাকাটিও করে না। কোলে করে ধরে আজকে পাতার কুটিরে কাঁদছে। খোকা রে, তুই মরে গেলি, মরে গেলি। উন্মাদিনী পাগলির মতো হয়ে গেছে। কোলে যে ছেলেটা যে ভুলে গেল, হঠাৎ আজকে ছেলেটা মরে গেছে ভেবে নিজের মাথাটা কখন যে ছেলেটার বক্ষ মাঝেতে ঠুকে দিয়েছে। ছেলেটা আঘাত পেয়ে ওয়া করে কেঁদে উঠেছে। খোকা তুই মরিস নি, তোকে দিয়েই আমার বাকি জীবনটা কাটিয়ে। জড় পদার্থের মতো ছেলেটা জন্মেছিল বলে ছেলেটার নাম দেওয়া হয়েছিল জরা। জরা জরা। এবার বুঝে নিন, আমি যে দুটো প্রশ্ন রেখেছিলাম প্রথমে, যে কৃষ্ণের কটা বাবা, হরি বল কটা মা, তাই তো? দুটো মা আমরা সেটা জানি। তাহলে ললিতা যদি বসুদেবের স্ত্রী হয়, তাহলে ললিতার সম্পর্কে কৃষ্ণের কে হলো? মা হলো তো। তাহলে জরা যদি ললিতার সন্তান হয়, তাহলে জরা সম্পর্কে কৃষ্ণের কে হলো? বোঝা গেছে? যারা বাড়ি চলে গেছে কালকে সকালবেলা বলে দেওয়া যাবে তো? আরে এতজনে ফোন নাম্বার করতে পারিস? আচ্ছা ঠিক আছে। ও মা একদিন হেঁকে দেবে। বলি একবার রাধা মাধব কি, চৈতন্য মহাপ্রভু কি, এদিকের হলোটা কি? না না, এদিক বলতে কোন দিক? এদিক বলতে কোন দিক? ছেলেটা জন্ম নিয়েছে, ললিতা গর্ভে সন্তান নিয়ে করে হরিনাম, করে সর্বদাই মধুর কৃষ্ণ নাম। তাই জরা যতই বড় হয় তত তার জ্ঞান বাড়ে, বিবেক বাড়ে, বুদ্ধি বাড়ে। সকালে বেলা ছুটে যায় ফুলের বাগানে, আর এই গাছের ধারে গিয়ে সুন্দর সুন্দর ফুলগুলো তোলে, কিন্তু বদনে সর্বদাই তাকে দেখে। শুনে দরলা যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী, সুন্দর ওই ফুল তুলছে বাগানে। যশোদা দুলা, বৃন্দাবন বদনের নাম বিহারে, বৃন্দাবন বিহারে। শুনে দরলা যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দুলা, বৃন্দাবন বিহারে,
রসিয়া দেখা দাও রে তব চরণ ধরি বৃন্দাবন বিহারে উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর হরি হরি বল। হারে সুন্দর যশোদা বৃন্দাবন বিহারে বৃন্দাবন বিহারে ভক্ত ডাকিলে সহিতে পারো না ভক্ত ডাকিলে রহিতে পারো না ভক্ত ডাকিলে সহিতে পারো না